আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা এবং দেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীন ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জানাবো, ইসরায়েলে বহুপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ব্যাপক হামলা। ইসরায়েলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। দেশটি বহুমাথার ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে। এগুলোর বিশেষত্ব হচ্ছে, এগুলোকে ধ্বংস করলেও এর মাল্টি ওয়ারহেড বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এবং পুরো ৮ কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। এরপর জানাবো, আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা। এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরার। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের সর্বোচ্চ শক্তিশালী হারমেস ৯০০ ড্রোন ভূপাতিত। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলেরা ইরানে হামলা চালাতে গিয়েছিল, সেখান থেকে তাদের হারমেস ৯০০ ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি বিধ্বস্ত করে ধ্বংস করে ফেলেছে। এবারে জানাবো, মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এছাড়াও পারমাণবিক হামলায় পরিণতি সম্পন্ন দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা এবং দেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীন ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার ৫৪ বছর যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। তিনি অভিযোগ করে বলেছেন, অতীতে সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে। আমরা এই বিচার করব, তারপর নির্বাচন হবে। কারণ নির্বাচনের আগে যদি বিচার না হয় বা বিচার একটি প্রসেস তৈরি না হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো এই বিচার হবে না, সেটি নিশ্চিত করে বলা যায়। কারণ বিগত ৫৪ বছরের যে ধারাবাহিকতা বাংলাদেশে চলে আসছে, সেখান থেকে স্পষ্ট ভাষায় বলা যায় যে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো নির্বাচন নিয়ে, সব বিষয় নিয়ে আর বাংলাদেশের সঙ্গে কখনোই সঠিক বিচার বা বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব নয়। তাই জুলাই গণহত্যার বিচার আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে সেটি দ্রুত শেষ করার চেষ্টা করব। তবে শেষ করতে না পারলেও যেন শেষ হয়, সেই প্রক্রিয়া আমরা সমর্থন করে সেভাবে সামনের দিকে চলবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ইসরায়েলে বহুপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ব্যাপক হামলা শুরু। ইসরায়েলের নতুন করে এক ধরনের এক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বের করছে ইরান এবং ইসরায়েলে একে একে সেগুলো দিয়ে হামলা চালাচ্ছে। দেশটির বহুমাথার ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে। এগুলোর বিশেষত্ব হচ্ছে, সেখানে অনেকগুলো ওয়ারহেড সংযুক্ত থাকে, যেগুলো আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার চেষ্টা করলেও বোমাগুলো সমস্ত ৮ কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। তারপর সেগুলো দিয়ে বিস্ফোরণ ঘটায় ইরান। আজ তাসনিম নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলে প্রথমবারের মতো বহুমাথার হেড খাইবার শেখান ক্যাপলস ব্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। আজ অপারেশন
ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে এটি ইসরায়েলের 20তম হামলা। আইআরজিসি আরও জানিয়েছে সাম্প্রতিক হামলায় 40টি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আজ হামলায় প্রথমবারের মতো বহুমাত্রার খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের তৃতীয় প্রজন্মের মিসাইল। এই হামলায় আধুনিক এবং অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা এবার ধরাশায়ী হচ্ছে, কারণ কোনো প্রতিরক্ষা সিস্টেম দিয়েই আর এগুলোকে থামাতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল। এবার আরেক দেশ থেকে ইসরায়েলে ব্যাপক হামলা। এবার আরেক দেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে, তবে হামলায় ইরান থেকে চালানো হয়নি, ইয়েমেনে থেকে এই হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিসের অধীনে 21তম হামলা এখনও চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি। উল্লেখ্য, 13 জন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় পরমাণু সামরিক আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে 400 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ রয়েছে। ইরান এই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে। 22 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইরান ইসরায়েলে মোট 20 দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের হামলায় ইসরায়েলের হারমেস 900 ড্রোন ভূপাতিত। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত হয়েছে। আজ রাতে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দাবি করা হয় তেহরানের একটি গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার ছিল তাদের মূল লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলা শেষে তাদের বিমান নিরাপদে ফিরে এসেছে। তবে ইরান কিছু সময় পরে জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এটি ছিল অত্যাধুনিক হারমেস 900, যেটি নজরদারি এবং আক্রমণ দুটোর জন্যই ব্যবহৃত হয়ে থাকে। ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলের ভূপাতিত হওয়ার বিষয়টি চেপে গেছে। ইহুদিবাদী ইসরায়েলরা তাদের দেশে যতটুকুই হামলা বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা তাদের কোনো সামরিক অস্ত্র ইরান জব্দ করছে কিনা সেসব বিষয় তারা স্বীকার করছে না। তাহলে তাদের সামরিক সরঞ্জামের দামের ক্ষেত্রে ধস নামতে পারে, কারণে তারা আর কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানায় না, বরং তারা শত্রুপক্ষ অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলের শত্রুপক্ষ ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণই তারা জানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যাতে করে শত্রুপক্ষের সমস্ত ওয়ারহেডগুলোর দাম কমে যায় এবং তারা ভবিষ্যতে এগুলো যেন আর বাজারজাত করতে না পারে। এ কারণে ইহুদিবাদীরা এই ধরনের ফোন দিয়ে টেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বাংকার ব্লাস্টার বোমা ফেলে তারপরও ইরানের সেই ফোর্দো পারমাণবিক স্থাপনা অতটাও ক্ষতি করতে পারেনি, কিন্তু যুক্তরাষ্ট্র ছাপাই গাইছে যে তারা নাকি ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, যেটি হচ্ছে একরকম প্রোপাগান্ডা ছড়ানো। তার মানে যুক্তরাষ্ট্র চায় না যে তাদের সামরিক সরঞ্জামগুলো যে 100% কার্যকরী ভূমিকা রাখতে পারছে না সেটি বিশ্ববাসী জানুক। তাহলে হু হু করে তাদের সেই সামরিক সরঞ্জামের শেয়ারের দাম কমে যেতে পারে।